ভারতীয় গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে আহত শিরোনামের গজল অ্যালবামের প্রকাশের মাধ্যমে তিনি তার সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। চাঁদি জैसा रंग न कजरे की धार दीवारों से मिलकर रोना आहिस्ता थोड़ी थोड़ी प्यार करो निकलो ना बेनकाब পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। নশা, पैमाना, হসরত, হামসফর এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে। বাংলা গোলাপ ঠোঁটে রঙিন হাসি, চোখে চোখ রেখে, তোমার চোখেতে ধরা ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে। বড়ে দিনों के बाद চিঠি আই হ্যায় এর সেই মনগড়া গজলের কণ্ঠ থেমে গেল চিরদিনের মতন। আজ সোমবার পঙ্কজ উদাসের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি পদ্মশ্রী পঙ্কজ উদাস ২০২৪-এর ২৬শে ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথাটি নিশ্চিত করেছেন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় শিল্পীর। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। রাজকোটের কাছে অবস্থিত চারখাদি নামের একটি ছোট্ট শহরে ১৯৫১ সালের ১৭ই মে পঙ্কজ উদাসের জন্ম। জমিদার পরিবারের ছেলে ছিলেন তিনি। বাবা কেশুভাই উদাস সরকারি চাকরিজীবী হলেও দিলরুবা বাজাতেন। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠা তার। ছেলেকে রাজকোটের সঙ্গীত একাডেমিতে ভর্তি করান পঙ্কজ উদাসের বাবা। শুরুতে তবলার তালিম নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খান সাহেবের কাছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। পরে মুম্বাইয়ে এসে গোয়ালিয়র ঘরানার শিল্পী নবরঙ্গ নাগপুরকারের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন। মূলত গজলের গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে আহাদ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের সঙ্গীত জগতে একটি উল্লেখযোগ্য নাম হয়ে ওঠেন। সঞ্জয় দত্ত অভিনীত ১৯৮৬ সালের মুক্তি পাওয়া ছবি নামের বড়ে দিনों के बाद हम बेबसने को याद সঙ্গীতপ্রেমী অগণিত শ্রোতাকে মুগ্ধ করেছে। এখনও এই গানের জনপ্রিয়তা আছে। পঙ্কজ উদাসের পরিবারের পক্ষ থেকে এই বিবৃতি জানার পর বলিউডের দুনিয়া থেকে প্রথম প্রতিক্রিয়া জানায় গায়ক সোনু নিগম। সোনু নিগম তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, আমার ছেলেবেলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়কে আজ হারিয়ে ফেললাম। শ্রী পঙ্কজ উদাসজি, আপনাকে আমি মিস করব সারা জীবন। আজ আপনার প্রয়াণের খবর পেয়ে আমার হৃদয় কাঁদছে। আমাদের গানের জগতে আপনার আবির্ভাবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওম শান্তি। সঙ্গীত জগতে অবদানের জন্য অজস্র সম্মান ও পুরস্কার পেয়েছেন প্রয়াত এই শিল্পী। ২০০৬ সালে ভারত সরকারের তরফে চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হন গায়ক। তো বন্ধুরা, আজকের পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর পেতে সাথে থাকুন সেলিব্রিটি গসিপ উইথ মোহিনী। অবশ্যই চোখ রাখবেন ক্যালিফোর্নিয়া টিভি গ্লোবালের পর্দায়।